নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বৃত্তির আয়োজন করা হয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবছর থেকে তাদের জন্য এই বৃত্তির আয়োজন করা হয়েছে। তবে এই বৃত্তি পাওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে। বৃত্তিটা কী সেটা বলি আগে। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এই বৃত্তিটা পাওয়া যাবে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে এটা সিলেক্ট হয়। তো এই ওয়েবসাইটে যাবে কিভাবে, তার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা যদিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে টাচ করেও তুমি চলে যেতে পারবে। এরপর নিজ দিকে গেলে দেখতে পাবে যে রাজ্য সরকারের এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজ্ঞানের উন্নতির জন্য। এখানে দুটো বিভাগ আছে। সবার আগে বলি যে 18 আগস্ট 2024 এই পরীক্ষা হবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 জুন থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত। প্রায় এখনও 1.5 মাস সময় আছে এই ফর্ম ফিল আপ করার জন্য। তো যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে জুনিয়র ট্যালেন্ট সার্চের ফর্ম ফিল আপ। আজকে দেখাবো সিনিয়র ট্যালেন্ট সার্চের ফর্ম ফিল আপ। তো তার আগে একটা কথা বলে রাখি, এখান থেকে তুমি স্যাম্পল কোশ্চেন পাবে। যারা এই পরীক্ষা দেবে তারা স্যাম্পল কোশ্চেন পাবে। এখান থেকে অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে। সব কিছু এখানে জেনে যেতে পারবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা এখন দেখাবো। সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অ্যান্ড সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এটাতে টাচ করো। প্রথমে যে অপশানটা, সেই অপশানটাতে টাচ করলে একটা আগে তথ্য পাবে। কতগুলো তথ্য এখানে উল্লেখ করা আছে। প্রথমে দেখো একটা বক্স করে লাল কালি দিয়ে লেখা আছে, কি লাল বক্স করে লেখা আছে যে কোনো রকম তথ্য বা ডকুমেন্ট অফলাইনে অফিসে পাঠাতে হবে না, যা দেওয়ার অনলাইনে আপলোড করতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা এবছর অর্থাৎ 2024 কেবল উচ্চ মাধ্যমিক পাস করলো বা উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় পাস করেছে তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবে। এবং তারাকে অবশ্যই সায়েন্সের অনার্স বা মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছে, এরকম ভর্তি হয়েছে, এরকম তথ্য দিতে হবে। 2 নম্বরে, যারা 2024 আগে উচ্চ মাধ্যমিক পাস করেছে অর্থাৎ 23, 22 এই সমস্ত সময়ে পাস করেছে, তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে না। তারপরে বিএসসি পাস কোর্স বা নার্সিং বা এই সমস্ত যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছে, ভর্তি হয়েছে, তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে না। আর কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো সম্পর্কে একটু বলে দিই। যে সে একই প্রায় ডকুমেন্ট কি না, স্ক্যান কপি অফ মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট, সেই মাধ্যমিকের মার্কশিটের স্ক্যান কপি 1 MBর মধ্যে, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে। তারপরে স্ক্যান কপি অফ মার্কশিট 12th অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটাও স্ক্যান করে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে দিতে হবে 1 MBর মধ্যে। তারপরে সিগনেচার 50 KBর মধ্যে। আর ছবি, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি, সেটা এই 100 KBর মধ্যে দিতে হবে। যে কিভাবে তুমি এখানে ফর্ম ফিল আপ করবে সেটা পাওয়ার জন্য একটু নিচে চলে যাবে। সবার নিচে চলে গেলে দেখতে পাবে প্লিজ অ্যাপ্লাই অনলাইন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এটাতে টাচ করো। এটাতে টাচ করলেই একটা ফর্ম খুলে যাবে, তোমার সামনে একটা ফর্ম খুলে যাবে। যে ফর্মটা অতি সাধারণ, সহজেই তুমি ফিল আপ করতে পারবে। ফর্মটা সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখতে পাবে কয়েকটি ব্রাউজারে, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম আর অপেরা, এই 3টি ব্রাউজারে ভালো করে দেখতে পারবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে স্টার চিহ্নযুক্ত অপশানগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর একটা কথা বলা আছে যে কোনো রকম কমা, অ্যাপোস্ট্রোফি, কোনো স্পেশাল চিহ্ন দেওয়া যাবে না, লেখার মধ্যে কোনো স্পেশাল চিহ্ন দেওয়া যাবে না। এবারে ফর্মটা ফিল আপ করাটা দেখিয়ে দিই। প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট নেম, তোমার নাম দেবে। তারপরে ডান দিকে আছে নেম অফ গার্জেন, অর্থাৎ গার্জেনের নাম দেবে। বাঁ দিকে আছে দেখো গ্রস অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, পরিবারের বাৎসরিক ইনকাম দিতে হবে। ডান দিকে আছে অ্যাপ্লিক্যান্টের জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা ক্যালেন্ডার দেওয়া আছে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। জেন্ডার মেল ফিমেল না আদার্স সেটাও সিলেক্ট করবে। তারপরে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে বর্তমান ঠিকানা, তুমি যে বর্তমান ঠিকানায় আছো সেই বর্তমান ঠিকানায় যেখান থেকে যোগাযোগ করা সম্ভব হবে সেই ঠিকানা এখানে পরিষ্কার করে উল্লেখ করতে হবে। কারেন্ট অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট ইত্যাদি দিলে, তারপরে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করার জায়গা আছে, ডান দিকে পিনকোড দেওয়ার জায়গা আছে। আর টেলিফোন নাম্বার দেবে, একটা মোবাইল নাম্বারটা যেন ভ্যালিড থাকে। আর ডান দিকে আরেকটা ঘর দেওয়া আছে দেখো অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আরেকটা মোবাইল নাম্বার যদি থেকে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা দেবে। আর তার নিচে আছে দেখো ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে। অবশ্যই এগুলো যেন ভ্যালিড
ভ্যালিড হয়, অর্থাৎ সব ঠিকঠাক থাকে, যেখানে যোগাযোগ করতে পারে, অর্থাৎ মেসেজ আসে বা মেল আসে, এগুলো যেন দেখা যায়। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস। যদি কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এই ঘরগুলো পূরণ করতে হবে, আর যদি একই হয় তাহলে এখানে একটা চেক বক্স দেওয়া আছে, এই চেক বক্সে টিক দিয়ে দেবে। টিক দিয়ে দিলে যেটা উপরের ঘরে লিখেছিলে সেগুলো এখানে চলে আসবে। তার নিচে দেখো, তার নিচে আবার দেওয়া আছে দেখো 10 ক্লাস 10-এ তুমি কোথায় পড়েছিলে সেই সম্পর্কে ডিটেলস দিতে বলা আছে। স্কুলের নাম, তারপরে কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় সেই স্কুলটা অবস্থিত সেই নামটা লিখতে হবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সেটা উল্লেখ করতে হবে এখানে। ডান দিকে দেখো দেওয়া আছে স্কুল অ্যাড্রেস উইথ পিনকোড, স্কুলের যে স্কুলে পড়েছিলে সেই স্কুলের ঠিকানা এবং পিনকোড অবশ্যই দিতে হবে। আর বোর্ডের নাম, কোন বোর্ডের অন্তর্গত সেই স্কুলটা সেটা উল্লেখ করতে হবে। তারপর দেখো ক্লাস 12 স্কুল ডিটেলস, অর্থাৎ 12-এ কোথায় পড়াশোনা করেছো সেই সম্পর্কে ডিটেলস দিতে বলা হয়েছে। প্রথমে দেওয়া আছে দেখো স্কুলের নাম, তারপরে ক্লাস 12 স্কুল ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে সেই স্কুলটা অন্তর্গত। তারপর ডান দিকে দেওয়া আছে দেখো স্কুলের অ্যাড্রেস দিতে বলা হয়েছে। বাঁ দিকে দেখো ইয়ার অফ পাসিং অফ 12 বোর্ড এক্সামিনেশান, অর্থাৎ 12টা তুমি কত সালে পাস করেছো। 2024 এখানে সিলেক্ট করার একটি অপশন থাকবে 2024, তাছাড়া কোনো অপশন থাকবেই না। ডান দিকে দেখো নেম অফ বোর্ডের নাম, আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপর নিচে দেখো সায়েন্স সাবজেক্ট কী কী নিয়েছো, সে সায়েন্স সাবজেক্ট 3, 2, 1 এরকম করে 4টা সাবজেক্টের নাম উল্লেখ করতে হবে। নিচে দেখো তার নিচে আছে এভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অফ 10, অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই নাম্বারটা এই ডান দিকের এই ঘরটাতে লিখে দিতে হবে। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ, তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও। এখানে দুটি ভাষার অপশান দেওয়া আছে, ইংলিশ আর বেঙ্গলি, তোমার যেটা ভালো লাগে সেটা দেবে। আর সেন্টার ফর এক্সামিনেশান, তুমি কোন সেন্টারে পরীক্ষা দিতে চাও, এখানে অনেকগুলো সেন্টার দেওয়া আছে, তার মধ্যে তোমার যেটা চয়েসে আসে সেটাকে তুমি সিলেক্ট করবে। তারপর এখানে ডকুমেন্টগুলো আপলোড করবে, ফটো, মার্কশিট, এগুলো সব পরপর আপলোড করে যাবে, সিগনেচার সবগুলো আপলোড করার পর নিচে চলে আসবে। নিচে চলে এলে দেখতে পাবে একটা ক্যাপচা পূরণ করার ঘর দেওয়া আছে, উপরে সংখ্যা দিয়ে একটা ক্যাপচা লেখা আছে, ইমেজ টাইপ ভেরিফিকেশান ইমেজ, এই ভেরিফিকেশান ইমেজটা এখানে দেখে লিখে দেবে। তার নিচে দেখো একটা চেক বক্স দেওয়া আছে, আই এগ্রি, আমি এগ্রি যে আমি যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেগুলো সত্য, এগুলোর কোনো ভুল নেই, এইটাতে টিক দেবে। টিক দেওয়ার পর নিচে একটা অপশন দেওয়া আছে দেখো ক্লিক হেয়ার ফর ফাইনাল সাবমিশন অ্যান্ড অনলাইন পেমেন্ট, অর্থাৎ এটাতে টাচ করলে এটা ফাইনাল সাবমিশন হয়ে যাবে, অর্থাৎ তোমার সাবমিট করা হয়ে যাবে, আর তোমাকে অনলাইন পেমেন্টের জন্য অপশান খুলে যাবে। যারা সিনিয়র বিভাগে তারা অ্যাপ্লাই করছো তাদের জন্য লাগবে 200 টাকা, আর জুনিয়র বিভাগে যারা অ্যাপ্লাই করবে তাদের লাগবে 100 টাকা। এবার দেখাবো কিভাবে তুমি স্যাম্পল কোশ্চেনটা পাবে আর কিভাবে বা তুমি তোমার অ্যাডমিটটাকে ডাউনলোড করবে সেটা এবারে দেখিয়ে দিই। দেখো স্যাম্পল কোশ্চেন, এই স্যাম্পল কোশ্চেন উল্লেখ করা আছে স্যাম্পল কোশ্চেন ফর, ফার্স্ট পেজে চলে এলে দেখতে পাবে, হোম পেজে যখন চলে আসবে তখন দেখতে পাবে স্যাম্পল কোশ্চেন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, এটাতে টাচ করবে। এটাতে টাচ করলে দেখো একটা পিডিএফ ফরম্যাট চলে আসবে, এটা ডাউনলোড করে তুমি তোমার কোশ্চেনগুলো দেখে নেবে। দুটি ভাষায় দেওয়া আছে, ইংলিশ এবং বেঙ্গলি, তোমার যে ভাষাটা ভালো লাগে সেই ভাষাতে তুমি পরিষ্কার দেখে নেবে কোশ্চেনগুলো কেমন ধরনের হয়, কী বই পড়লে ভালো হবে সেই সমস্ত জেনে যাবে। আর তার নিচে দেখো ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড, তো এখানে পাশে বলে দেওয়া আছে দেখো প্লিজ ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক, এখানে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। ইওর অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল আফটার 10 days ফ্রম দ্য ফাইনাল সাবমিশন অফ ইওর অ্যাপ্লিকেশান অনলাইন, তার জন্য এখানে প্রথম যে অপশানটা আছে সেটাতে টাচ করবে। এই অপশানটা টাচ করলে আবার একটা পেজ খুলে যাবে, যে পেজে তুমি কয়েকটি তথ্য দিলে এই তোমার অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশান ফর্ম সব ডাউনলোড করে নিতে পারবে। দেখো প্রথমে দেওয়া আছে দেখো প্লিজ এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশান ফর্মটা যদি তুমি ডাউনলোড করতে চাও বা প্রিন্ট করতে চাও সেটা কিভাবে করবে, তার জন্য তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমার মোবাইলে SMS আকারে এবং মেল আকারে চলে এসছে, সেটা দেখে এখানে বসিয়ে দিলে তারপরে সার্চ করবে, তোমার দেখবে অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেই ফর্মটা পুরো বেরিয়ে যাবে, সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। আর তার নিচে দেখো
প্লিজ এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশান নাম্বার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ইয়োর অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডটা পেতে গেলে দুটো তথ্য দিতে হবে। একটা হচ্ছে কি যে রেজিস্ট্রেশন নাম্বার, যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার মোবাইলে এসেছে, মোবাইলে মেসেজ আকারে এসেছে বা মেলে এসেছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। আর তার নিচে দেখো একটা ঘর দেওয়া আছে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান নাম্বার, এই ট্রানজ্যাকশান নাম্বারটা এখানে পুট করে দেবে। তারপরে সার্চ করলে তোমার অ্যাডমিট কার্ডটা বেরিয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে ডাউনলোড করে রেখে দিলে যখন পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে যাবে। এভাবে তুমি তোমার কাজটিকে সহজ করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে, যাতে অন্যান্যরাও এই ভিডিওর সুযোগ গ্রহণ করতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।